ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র হলো বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। আজ আমরা চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে। ক্লাসটি হলো ইকোনমির বাজেট সম্পর্কে। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বাজেট সম্পর্কে, সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন, সিজিএল, সিএইচএসএল, বিভিন্ন পরীক্ষায় বাজেট সম্পর্কে কনসেপচুয়াল প্রশ্ন আসে। এখন বন্ধুরা, বাজেট সম্পর্কে সেই কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমি কথা দিচ্ছি, ক্লাসটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে বাজেট সম্পর্কে আর কখনোই কোনো ভুল করতে পারবেন না। সম্ভব নয়, কখনোই পসিবল নয়। তাহলে শুরু করা যাক। ইউনিয়ন বাজেট keeps the account of the government's finances for the fiscal year. কিছু টেকনিক্যাল টার্ম, সেই টেকনিক্যাল টার্মগুলিকে জানতে হবে। ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, রিজার্ভ ব্যাংক সম্পর্কিত যাবতীয় ডাটা মনিটারি পলিসি নামে পরিচিত। বাজেট সম্পর্কিত যাবতীয় তথ্যাদি ফিসকাল পলিসি নামে পরিচিত। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছর তার ফিনান্সিয়াল যে হিসেবপত্র সেটা বাজেটের মাধ্যমে করছে। নেক্সট পয়েন্ট, দ্য ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্টস দ্য ইউনিয়ন বাজেট এভরি ইয়ার ইন পার্লামেন্ট। ফাইন্যান্স মিনিস্টার মানে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে এভরি ইয়ার বাজেটটা কিন্তু উপস্থাপন করছে। নেক্সট পয়েন্ট, বাজেট কন্টেইনস দ্য গভর্নমেন্ট of India's revenue and expenditure for the fiscal year which runs from 1st April to 31st March. তাহলে বাজেটের ভিতরে কি কি থাকে একটা বছরে, সেটা কবে থেকে? সেটা হচ্ছে 1st এপ্রিল থেকে 31st মার্চ। এই 1 ইয়ারে গভর্নমেন্ট যে পরিমাণ টাকা ইনকাম, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার ব্যয়, তার হিসেব নিকাশ কিন্তু বাজেটের ভিতরে থাকে। তাহলে একটা বছরে গভর্নমেন্টের যে রেভিনিউ মানে ইনকাম, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার মানে ব্যয়, টোটালটা 1st এপ্রিল থেকে 31st মার্চ কিন্তু মধ্যে গণনা করা হচ্ছে। সেটা রয়েছে বাজেটের মধ্যে, যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে পেশ করছে। নেক্সট পয়েন্ট, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাজেট ইজ নট মেনশনড। মানে খুব ভালো করে বোঝো, ভারতবর্ষের সংবিধানে বাজেট বলে কোনো ওয়ার্ড কোথাও নেই। কারণ আর্টিকেল 112 নম্বর ধারাতে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে সেটি হলো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যে একটা বার্ষিক একটা ফিনান্সিয়াল হিসাব নিকাশের নথিপত্র, এবং সেটাকেই টেকনিক্যাল ওয়ার্ডে আমরা বাজেট বলছি। খুব ভালো করে বন্ধুরা মনে রাখবে, বাজেট সংবিধানের কোথাও নেই। যেমন প্রধানমন্ত্রী পদটি সংবিধানে লেখা আছে, উপপ্রধানমন্ত্রী পদটি কিন্তু সংবিধানে নেই, তা সত্ত্বেও রয়েছে। ঠিক তেমন ভাবে ফিনান্সিয়াল অ্যানুয়াল যে স্টেটমেন্ট 112 নম্বর ধারাতে, সেটাকে আমরা টেকনিক্যাল ওয়ার্ড বাজেট বলে চালাচ্ছি। নেক্সট পয়েন্ট, কম্পোনেন্টস অফ দ্য ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন ডাব্লিউবিসিএস প্রিলিমস
মেন্স, সিজিএল বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় বহুবার কনসেপ্ট দিয়ে এসেছে। সুতরাং বন্ধুরা, ইকোনমিতে তোমরা মুখস্থ নয়, ইকোনমিতে তোমরা মেমোরাইজ নয়, তোমরা গল্প করে কনসেপ্ট দিয়ে দেখো, দেখবে হয়ে যাবে। তাহলে এই কম্পোনেন্টস অফ বাজেট বা বাজেটের উপাদান, এই জায়গাটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। গল্পটা শোনো। তাহলে গভর্নমেন্ট বাজেটকে দুভাগে ভাগ করা, খুব ভালো করে মন দিয়ে শোনো। নাম্বার 1 বাজেট রেসিপ্ট, আর একটা হচ্ছে বাজেট এক্সপেন্ডিচার। তাহলে একটা কলমে বাজেট রেসিপ্ট লেখো, একটা কলমে বাজেট এক্সপেন্ডিচার লেখো। এবার বাজেট রেসিপ্টের মধ্যে, বাজেট রেসিপ্টে কি জিনিস একটু বলি। বাজেট রেসিপ্ট মানে হচ্ছে কোন বাজেট থেকে বা কোথা থেকে ইনকামটা হচ্ছে, সেটাই বাজেট রেসিপ্ট, রেভিনিউ যেটা। আর এক্সপেন্ডিচার কোন খাতে কতটুকু ব্যয় হচ্ছে, কোন বাজেটে কোন খাতে, সেটা বাজেট এক্সপেন্ডিচার। বাজেট রেসিপ্টকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেভিনিউ রেসিপ্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল রেসিপ্ট। রেভিনিউ রেসিপ্ট, রেভিনিউ রেসিপ্ট কথার অর্থে ডে টু ডে গভর্নমেন্ট যে ইনকামটা পাচ্ছে, খুব ভালো করে বোঝো, গভর্নমেন্ট ডে টু ডে যে ইনকামটা পাচ্ছে ডিরেক্ট অ্যাকশনের মাধ্যমে, সেটা কিন্তু রেভিনিউ রেসিপ্ট। তাহলে এই রেভিনিউ রেসিপ্ট ইনকাম পাচ্ছে, কিন্তু এই ইনকামের জন্য গভর্নমেন্টকে কি কিছু দিতে হচ্ছে? একদম নয়। গভর্নমেন্টকে কোনো রেসপন্সিবিলিটি নেই। রেজিস্ট্রেশন ফিস কথা ভালো 600 টাকা দিচ্ছে, ব্যাংকের ফর্ম 600 টাকা, সে সবাই পূরণ করছে, 600 টাকা গভর্নমেন্টের খাতে চলে যাচ্ছে ডিরেক্ট অ্যাকশনের মাধ্যমে। কিন্তু এর ফলশ্রুতি কিছু দিচ্ছে না। এখন বলতে পারো ব্যাংকিং পরীক্ষা হচ্ছে, তবে না না, ওই যে ডে টু ডে ওর পরে, একদম নয়। তাহলে বন্ধুরা, রেভিনিউ রেসিপ্টটা কোথা থেকে আমরা পাচ্ছি? দুভাবে পাই, একটা হচ্ছে ট্যাক্সের মাধ্যমে আর একটা হচ্ছে নন ট্যাক্সের মাধ্যমে। ট্যাক্সের মাধ্যমে বলতে আমরা জানি ট্যাক্স রেভিনিউ, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এক্সাইজ, কাস্টম, এখান থেকে ডে টু ডে গভর্নমেন্ট কিন্তু ইনকাম করছে। আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউ কথার অর্থ, ধরো তুমি রাস্তা দিয়ে মোটর বাইক চালাচ্ছ, হেলমেট নেই, পুলিশ তোমাকে ধরলো এবং কি করলো, তোমার কাছ থেকে ফাইন নিল। ওই যে ফাইনটা নিল, ওটা কিন্তু গভর্নমেন্টের খাতায় চলে যাচ্ছে, ওটা কিন্তু নন ট্যাক্স। ওকে, তাহলে ওটা হচ্ছে নন ট্যাক্স। আরেকটা পয়েন্ট নন ট্যাক্সের মধ্যে পড়তে পারে, রেজিস্ট্রেশন ফিসটা নন ট্যাক্সের মধ্যে পড়তে পারে। পেনাল্টি, কোনো কিছু ভুল করলে তার পেনাল্টি দিতে হলো, সেটা নন ট্যাক্সের মধ্যে পড়তে পারে, পেনাল্টিটা নন ট্যাক্সের মধ্যে পড়তে পারে। নেক্সট পয়েন্ট আর কি কি পড়তে পারে? এস হিটস, এস হিটস এটা কিন্তু নন ট্যাক্সের মধ্যে পড়তে পারে। এস হিটস কথার অর্থ হচ্ছে, ধরো কোনো পার্সন বা কোনো ব্যক্তির কোনো উত্তরাধিকারী নেই, লিগ্যাল হেয়ার নেই, তাহলে সেই সম্পত্তিটা গভর্নমেন্টের কাছে চলে যাবে, এটা হলো নন ট্যাক্স। তার রেভিনিউ রেসিপ্ট ট্যাক্সের মাধ্যমে আর নন ট্যাক্সের মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল রেসিপ্ট। ক্যাপিটাল রেসিপ্ট ব্যাপারটা হচ্ছে, গভর্নমেন্ট ইনকাম করছে, কিন্তু সেই ইনকামের পর গভর্নমেন্টকে কিছু দেখাতে হচ্ছে যে একটা রেসপন্সিবিলিটি রয়েছে, একটা দায়িত্ব রয়েছে। কিরকম? আমি যদি বলি যে লোন, ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের মাধ্যমে এটা কিন্তু হচ্ছে, ইন্টারেস্টের মাধ্যমে এটা কিন্তু হচ্ছে। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট
রিকভারি অফ লোন, পোস্ট অফিসে যখন সেভিংস করছি সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট একটা ইনকাম পাচ্ছে, তার পরিবর্তে গভর্নমেন্ট কিন্তু তাকে কিন্তু রেসপন্সিবিলিটি দিচ্ছে। এটা হলো ক্যাপিটাল রিসিপ্ট। এইবারে যে পোর্শনটা সেটা হচ্ছে বাজেট এক্সপেন্ডিচার। এই বাজেট এক্সপেন্ডিচার মানে ব্যয়, এটাকেও দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে সেম কনসেপ্ট, ডে টু ডে যে ব্যয়টা করছে, ওখানে ইনকাম করার পর সেই ইনকামটা কিন্তু কোনো ফলশ্রুতি কিন্তু সরকার কিন্তু দেখাচ্ছে না। এখানেও সেম, ডে টু ডে ব্যয় করছে এবং ব্যয় করার পর গভর্নমেন্ট কিন্তু খোঁজ রাখছে না কোথায় কি ব্যয় করলো। যেরকম রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ছে নাম্বার 1 পয়েন্ট স্যালারি। কোন গভর্নমেন্ট এমপ্লয়কে দিনের পর দিন স্যালারি দিচ্ছে, পেনশন দিচ্ছে, এই যে কাজগুলো স্যালারি, পেনশন, এই জায়গাগুলো কিন্তু রেভিনিউর মধ্যে পড়ছে, রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে, যার কোনো কিন্তু খোঁজ খবর নেই, মানে যেটা গেছে সেটা গেছে, এরকম একটা ব্যাপার। নেক্সট আরেকটা পার্ট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা কিন্তু গভর্নমেন্ট ব্যয় করছে কিন্তু তার ফলশ্রুতি কিছু আছে, অনেকটা ক্যাপিটাল রিসিপ্ট কনসেপ্ট, যে গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে আমি বলতে পারি যে কনস্ট্রাকশন অফ রোড, রাস্তাঘাট নির্মাণ, এখানে গভর্নমেন্ট কিন্তু টাকা কিন্তু ইনভেস্ট করছে এবং তার ফলশ্রুতি কিন্তু সুন্দর রাস্তা পাচ্ছে। কনস্ট্রাকশন অফ স্কুল, গভর্নমেন্ট কিন্তু স্কুল নির্মাণ করছে, সেখানে টাকা ব্যয় করছে, পরবর্তীকালে স্কুলে কিন্তু ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা জানি ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়ছে। ড্যাম তৈরি, বাঁধ তৈরি, সেক্ষেত্রে হতে পারে। তাহলে বন্ধুরা, গভর্নমেন্টের বাজেট কোথা থেকে ইনকাম করছে, কোথায় ব্যয় করছে, ইনকামের প্রসেস ডিরেক্ট অ্যাকশন না ইনডিরেক্ট অ্যাকশন, এক্সপেন্ডিচারের ব্যাপারটা ডিরেক্ট এক্সপেন্ডিচার না ইনডিরেক্ট এক্সপেন্ডিচার, সেই সম্পর্কে কিন্তু টোটাল আজকে আলোচনা আমি করলাম। তুমি দেখো রেভিনিউ বাজেটে আমি লিখেছি দ্য রেভিনিউ বাজেট consists of revenue of the government, revenue from tax and other sources, and the expenditure made from these source revenues. Tax revenue bolte income tax, corporate tax, excise tax, customs, and non-tax মানে interest. এবং ক্যাপিটাল বাজেটের মধ্যে ক্যাপিটাল রিসিপ্ট আর পেমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তাহলে বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ বাজেট কত নম্বর আর্টিকেলে সংশোধনীতে কি আছে এবং বাজেটের মাধ্যমে কি প্রকাশ করতে চেয়েছে, কিভাবে উপাদান রয়েছে, সবকিছু আজকের এই ক্লাসে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে দিলাম। আমি কথা দিচ্ছি ক্লাসটি তোমাদের ভালো লাগবেই এবং যে কোনো কোশ্চেন কনসেপ্ট দিয়ে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেই। বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। ক্লাসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন যারা ইকোনমিক্স সম্পর্কে ভয় পায়, যারা ইকোনমিক্সের মধ্যে ভীতি আছে। শুধু ইকোনমিক্স নয় বন্ধুরা, আমার এই ধীমান স্যার ক্লাসে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমি চেষ্টা করব কনসেপ্ট দিয়ে তোমাদের সামনে তুলে ধরার। আমাদের যে ফেসবুক পেজ আছে ধীমান স্যার ক্লাসেস, আমাদের যে ইনস্টাগ্রাম আছে ধীমান স্যার ক্লাসেস, বন্ধুরা জয়েন করুন। এভরিডে ওখানে আপডেট দেওয়া হয়। ধন্যবাদ।